আমরা আজকের জেনারেশনের বেশিরভাগ ছেলেমেয়ে যখন বড় হয়ে যায় এবং নিজেদের সংসার হয়, তখন আমরা আমাদের বৃদ্ধ বাবা মাকে সংসারে বোঝা মনে করি। আমরা ভুলে যাই যে সারা জীবনটা তারা আমাদের জন্য কী ত্যাগ স্বীকার করেছে, এবং যে সময়টা তাদের আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কাছে পাওয়ার, সেই সময়টায় আমরা তাদেরকে ত্যাগ করে চলে যাই। হয়তো মাসে মাসে একটা টাকা পাঠিয়ে দিই, আমরা ভাবি এতে আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল। তো যাই হোক, আমরা একটা গল্পের মাধ্যমে আজকে এই কথা এটা আলোচনা করব। আমার আজকের গল্প একজন বয়স্ক মায়ের। এক গ্রামে এক বয়স্ক মা থাকতেন। তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার কোমরটি পুরো ঝুঁকে গিয়েছিল এবং তার একটি চোখ ছিল না। মানে বয়সের ভারে তার চেহারা এমন হয়ে গেছিলো, দেখতে খুবই কদাকার লাগতো তাকে। তো তার ছেলে, বউ এবং নাতি তাকে নিয়ে খুবই হাসি ঠাট্টা করতো এবং খুব বিরক্ত হতো তার প্রতি, এবং তারা কোথাও গেলে বা তাকে নিয়ে যেতে চাইতো না। তারা চাইতো যে তাকে অন্য কোথাও রেখে দিয়ে আসে, যত্ন তো করতোই না। তো একদিন ওই বৃদ্ধ মায়ের দেওর বাড়িতে এসেছে। তিনি দেখতে গেছেন যে ভাবিজি কেমন আছে, মানে বৌদি কেমন আছেন, তাকে দেখতে গেছেন। দেখছে যে তিনি এক সাইডে, একটা ছোট্ট রুমের এক সাইডে মাটিতে শুয়ে আছে, শরীরে জ্বর রয়েছে, তার সেবা শুশ্রূষা হচ্ছে না। তো যখন সে তার সেই বয়স্ক মহিলার ছেলের কাছে গেল, তার বৌমার কাছে গেল, তো তাদেরকে জিজ্ঞেস করতে তারা খুব বিরক্ত হলো এবং বলল, তার বৌমা বলল, না, উনি দেখতে খুব কদাকার, উনি আমাদের সংসারে অমঙ্গল, ওনাকে এখানে আমাদের সাথে না রাখাই ভালো, উনি এক সাইডে পড়ে থাকে, মরুক। তার নাতিও সেই রকমই করলো। ছেলেটি চুপচাপ রইল, কিছু বলতে পারলো না। যাই হোক, তখন তার সেই কাকা তাদেরকে ডাকলো, এক জায়গায় ডেকে বলল যে, এসো, আজকে তোমাদেরকে একটা সত্যি ঘটনা জানাচ্ছি, যেটা তোমরা হয়তো অনেকেই জানো না। বলছে, এই যে দেখছো তোমার বয়স্ক শাশুড়ি, বা ছেলেটাকে বললো তোমার যে ঠাম্মি, সে যে এই বয়সে ঝুঁকে গেছে, তার একটা চোখ নেই। এটার কারণ জানো? যখন তোমার বাবা 2 বছরের ছিল, ছোট্ট ছিল, তখন সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, এবং পড়ে যেয়ে তার কোমরের একটা হাড় ভেঙে গিয়েছিল এবং তার একটা চোখ নষ্ট হয়ে গেছিলো। তখন এই বুড়ি মা, যে আজকে তোমার শাশুড়ি মা যে বা তোমার ঠাম্মি, তিনি তার একটা চোখ তাকে দান করেছিলেন এবং তার কোমরের বোন মেরো তাকে দান করেছিলেন। এবং তার ফলে আজকে তোমার বাবা বা তার বউকে দেখিয়ে বললো যে তোমার স্বামী আজ সুস্থ এবং তাকে তুমি এই অবস্থায় দেখছো। আর একে সারাতে যেই তিনি কিন্তু আজ এই ইয়াতে এসছে। যে বাবা মা বা যে মা সারা জীবন ত্যাগ স্বীকার করে নিজের কথা না ভেবে তোমাদেরকে বড় করে তুললো, আজ তার যখন সে বার্ধক্যে পৌঁছেছে, যে সময়টা তার সেবা শুশ্রূষার বেশি প্রয়োজন, তখন তোমরা তাকে ছেড়ে দিতে চাইছো। বন্ধুরা, খুবই সাধারণ একটা কথা, কিন্তু চরম সত্য। আমরা সমাজে প্রায় দেখি যে এইরকমই অবস্থা। এমনকি বিভিন্ন অনেকে আছে তো যারা তাদের বাবা মাকে তীর্থস্থানে রেখে দিয়ে আসা, বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসা, ভাবে তাদের দায়িত্ব কর্তব্য শেষ। কিন্তু না, এই বার্ধক্যটাতেই তাদের বেশি সাহায্যের নয়, তাদের কাছাকাছি থাকার প্রয়োজন, যাতে তারা একটু ভালো থাকতে পারে। যাই হোক, সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।